তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না, আব্বা বাচ্চা না। বাচ্চা হলে এত দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত না ছোট মানুষ এত নাচ গান দেখে, তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলের দৃশ্য দেখো, তুমি তো লম্পট, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা? নাফরমান। বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে, তোর বোনকে, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক, তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে। চরিত্রহীনতার জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগে পত্রিকা আসছে বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত, মানে যৌন রোগে আক্রান্ত, মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলে। যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললো আমি শুনবো, আমি ছবি উঠাবো। আরে বেয়াদব, উঠে গেলে ভালো, এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাবা, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাও। লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদা, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক, হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক
নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে বল, কসম খোদা, এটা মনীষীর কথা। তুমি যেমন নষ্ট, যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসুস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ, তুমি বুঝো। আমি ব্যাপক সমর্থন চাই না, আমি আখিরাত চাই, আখিরাত চাই। আমি বললাম না, এটা কিতাবে স্পষ্ট আছে। আপনারা যারা বাবারা আছেন, আপনারা খুব বেশি খামখেয়ালি করতেছেন, খুব বেশি। আপনাদের ছেলেরা, এগুলো আপনাদের ছেলে, এই ছেলেগুলো এখানে যারা এখন বসছে আসছে, এরা নর্থ বেঙ্গল থেকে আসে না, পার্বত্য চট্টগ্রাম থেকে আসে না, খুলনা বরিশাল থেকে আসে না, এরা রংপুর বিভাগ থেকে আসে না, এরা এখানকার আশেপাশে সর্বোচ্চ 10 কিলোমিটার 20 কিলোমিটার জায়গার ছেলে। তো 20 কিলোমিটার জায়গার যদি এখানে 1000 ছেলে হয়, 2000 ছেলে হয়, আপনারা ভাবেন তো এই 2000 ছেলের মধ্যে আপনারা একজন চাচা যারা নামাজ পড়েন, আমি তো সবার সমর্থন চাই না, আমার একটু এখন আমার নির্বাচনের ভোট চাচ্ছি না যে আমি সবার সমর্থন দরকার, আখিরাত দরকার, একটু সওয়াব দরকার, নেকি দরকার, আমারও আপনাদের নেকির প্রত্যাশী আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার, মানবার, শুনবার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ডিসেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন কালাচাঁদ কান্দি মাদ্রাসা এতিমখানা ও হিফজখানার উদ্যোগে আজকের এই 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা, কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে সাজদা। আস-সাজদা, আমরা যে নামাজের মধ্যে সেজদা দেই, এই সেজদা, এই সূরার 10, 11 এই দুইটি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। স্বাভাবিকভাবে আমার উদ্দেশ্য পরের 3টা আয়াতের তর্জমা সহ 5টা আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। মানে 10, 11, 12, 13, 14 এই 5টি আয়াত একটি প্রসঙ্গকে উল্লেখ করছে, একটি বিষয়কে, সেটা ইনশাআল্লাহ বলার ইচ্ছা। বাকি সময়ের সংক্ষিপ্ততার কারণে 2 আয়াত পড়ছি, তর্জমা করার ইচ্ছা 5 আয়াত ইনশাআল্লাহ। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে প্রত্যেকে, আবারও অনুরোধ করছি, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, প্রিয় ভাই, প্রত্যেকেই আল্লাহর কথার দিকে আন্তরিক হলে ভালো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলছেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার কারণে বরকতে আমল করার তৌফিক দেবে। দোস্ত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছোট বড় সবার জন্য, যে আমাদের দিলের মধ্যে আমলের আগ্রহ, ইবাদত, নামাজ, বন্দিগি, আল্লাহর হুকুম মানার মধ্যে প্রেরণা আসা, এটা অনেক বড় নিয়ম, অনেক বড় আল্লাহর একটা নিয়ম, যে আমার দিলের মধ্যে নামাজের আগ্রহ আসছে, আখিরাতের আগ্রহ তৈরি হচ্ছে। আল্লাহ যাকে দয়া করেন তিনি তাকে দান। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে চান তিনি তাকে নিজের দিকে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আর আল্লাহ বলেন আল্লাহ যাকে চান, যেই আল্লাহর দিকে একটু ঝুঁকে আগ্রহ দেখায়, আল্লাহ তাআলা নিজে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। তাহলে কখনো আল্লাহ তাআলার এমন ইচ্ছা হয় যে একদম উল্টা পথ থেকে আল্লাহ টেনে ঈমান ইসলামের দিকে নিয়ে আসছে। এরকম অনেক সময় অনেক হয় যে আমরা চেনা জানা বা আমরা শুনছি এমন খারাপ ছিল, নিকৃষ্ট ছিল, চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, সন্ত্রাসী ছিল, অনেক নিকৃষ্ট বদভ্যাস, মদ, নেশা, জুয়া, জিনা এগুলোতে লিপ্ত ছিল। কিন্তু মালিকের ইচ্ছা হইছে কোনো এক প্রেক্ষাপটে, কোনো এক পরিস্থিতিতে, কোনো কারণে আল্লাহর ইচ্ছা হইছে যে আল্লাহ তাকে একদম উল্টায়া পাক্কা ইমানদার বানায় দিয়েছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আবার এমন অনেক আছে যে একটু আগ্রহ দেখাইছে,
এক ফোঁটা চোখের পানি ফেলছে, একটু মনোযোগী হয়েছে আল্লাহর কথার প্রতি, আল্লাহ ভালোবেসে তাকে আল্লাহর পথে হেদায়েত দিয়ে দিছে। হেদায়েত দিছে, এজন্য অপেক্ষায় থাকতে হয়, আল্লাহর দিকে ফিরে থাকতে হয়। ঝিনুক অনেক দিন খোলা থাকে, কোন একটা বৃষ্টির ফোঁটা পানি পড়বে আল্লাহর কুদরতে, তো নির্দিষ্ট একটি বৃষ্টির পানির ফোঁটা ঝিনুকের মধ্যে যখন পড়ে, আল্লাহর কুদরতে ওই ঝিনুক মুখ বন্ধ করে ফেলে, পরবর্তীতে ওই ফোঁটা বৃষ্টির পানি থেকেই হীরামণি মুক্তা তৈরি হয়। যেন অপেক্ষায় থাকতে হয়, অপেক্ষা সব সময়। তোমরা কিশোর ছেলেরা, বয়স্ক বাবা, আপনারা, মসজিদের ইমাম সাহেব বলুক, আপনাদের এলাকার আলেম বলুক, বক্তা বলুক, আপনার প্রথম দায়িত্ব এই দুইটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা, আন্তরিক হওয়া, আগ্রহ দেখানো আল্লাহর কথার প্রতি। কোন বক্তার সুর ভালো, কোন বক্তার টান ভালো, কোন বক্তার হুঙ্কার ভালো, চিৎকার ভালো, কেউ কায়দা কায়দা বললে ভাল লাগে, কেউ হাসাইলে ভালো লাগে, এগুলো কোনো কথা না। এগুলো দিয়ে আপনার কি আসে যায়? অমকের সুর ভালো বক্তা, তো ঠিক আছে, ওনার সুর ভালো, তো আপনার কি? কথা বুঝেন নাই? অমুক বক্তা হাসাইলে ভালো, তো উনি না হাসায়, তো আপনার কি? অমকে চিৎকার দিয়া বললে ভাল লাগে, হ্যাঁ তো ভাল লাগে বুঝলাম, উনি চিৎকার দেয়, তো আপনার কি? এগুলো তো কোনো বিবেচ্য বিষয় না। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা কিছুই না, পরকালের দৃষ্টিকোণে পরিচিতি, এই জনপ্রিয়তার কোনো অর্থ নাই, 2 পয়সার কোনো ফায়দা নাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, আমাকে আমার হিসাব দিতে হবে। আরে ভাই কথা বলো না, কথা বলছো কেন? বললাম তো যার অসুবিধা হয় চলে যাও ভাই। জি, তাইলে এটা জরুরি। আপনাদের যাদের আগে মনে আছে, তা আমি তো এই মাহফিলে আরো অনেকবার বয়ান করছি, তো এর চাইতে কম মানুষের সামনে আমি বয়ান করি নাই, তো খালাস, অসুবিধা কি? আজ বেশি হইছে, আজ কম হইছে, এটা কোনো বিষয়। কোন মাহফিলের সফলতা এটা নয় যে মানুষে কইল সকালে যে হ্যাঁ লোক হইছে, হ্যাঁ তো লোক হইছে, মনে করেন এখন তো লোক হইছে, এই যে চারিদিকে লোক হইছে, হ্যাঁ তখন কি হইছে? লোক হইছে, তো এখন হইছেটা কি? আমাদের সবার কবর রাজা মাফ হয়ে গেছে নাকি? আমাকে পূর্বপুরুষ যারা কবরে বেশি লোক হওয়ার কারণে সবার কবর রাজা মাফ, তো বক্তা সাহেবের কবর রাজা মাফ, তো কি হইছেটা কি? এটা দ্বারা হইলটা কি? অতএব এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা, আমার মধ্যে কোনো উপলব্ধি আসলো কিনা, আমার মধ্যে আল্লাহর রহমত আসলো কিনা, যে হায় বান্দা আর কতকাল গুনাহ আর নাফরমানির মধ্যে থাকবে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে 11 বার একটা কথা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী, নাফরমান, পাপী, মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী, পাপী, নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথাটা এক সূরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে, শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো তো আমি আল্লাহ এরপরে আর কেমনে বললে, কি বললে তুমি বিশ্বাস করবে? আল্লাহ নিজে বলছে ফাবিআইয়ি হাদিস, এরপরে আমি কি বলতাম, এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম? আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, আখিরাতের এত বর্ণনা কোরআনে দিলাম, কিয়ামতের এত কথা কোরআনে বললাম, পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনাবলী আমি কোরআনে বর্ণনা করলাম, যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি,
সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি, কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি। এগুলো আমি কোরআনে বলেছি। আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি। আমার রসূলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি। আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি আমি বলেছি। আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি, আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি, আমি তোমাকে আখিরাতে কি দেব তাও বলেছি, দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে, বান্দা আর আমি কি বলবো, তবুও কেন জাহান্নামী হইল? এর জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা বলো বান্দা কেন জাহান্নামী হইল? কি জিনিস ছিল না তোমার? তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ? তুমি কি শুনো নাই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম? তাহলে তুমি একবারও ভাবলে না কেন? একবারও চিন্তা করলে না কেন? প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না। 14 বছর 16 বছর বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্ধুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না।